ঢোলাহাটে পুলিশি নির্যাতনে মৃতের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। দ্বিতীয়বার ময়নাতদন্ত শনিবার করতে হবে। মৃতের বাবার উপস্থিতিতে ময়নাতদন্ত হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ঢোলাহাটের আবু সিদ্দিক হালদারের মৃত্যু জানিয়ে কাট করায় পুলিশ, জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আবু সিদ্দিকের জামিন পেতে ঘুষ চেয়েছিল পুলিশ, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। এই মামলায় শুক্রবার ঢোলাহাট কাণ্ডের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ। শনিবার ফের ময়নাতদন্তের নির্দেশ। তদন্তের স্বার্থে দ্রুত প্রমাণ সংগ্রহের প্রয়োজন। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। মামলাকারীর উপস্থিতিতেই হবে ময়নাতদন্ত। দ্বিতীয় ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করতে হবে। আমাদের জজ এটা করেছে, আজকে যা বয়ান দিয়েছে, আমাদের অ্যাডভোকেট যা আমাদেরকে বললো যে কালকের আরেকবার ময়নাতদন্ত হবে। এতে আমরা অনেক খুশি। আমাদের চির বিশ্বাস জজ সাহেব আমাদের ন্যায্য বিচারটা পাইয়ে দেবে, এতে আমি অনেক খুশি। আমার তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। কি বলবো, আমার কাছে ফোন করছে, সে বলে মানে এত মাছ না বলছে, মানে আমার ছেলে বলছে বলে আমার কিডনি কেটে নাও। তাতে আমি ব্যথা কি বলবো বলুন, এই তো বাংলার পুলিশ। আবু সিদ্দিকের মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। যদি প্রাথমিকভাবে আদালত কিছু না বুঝতো তাহলে কখনো দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের আদেশ দিত না। আমি মনে করি দ্বিতীয়বার আদালত ময়নাতদন্তের আদেশ দেওয়া মানে পুলিশ এবং প্রশাসনের পক্ষে এটা একটা লজ্জার, এবং প্রাথমিকভাবে পুলিশ যে অ্যাকিউজড এই ঘটনা তার একটা বড় সাক্ষ্য বহন করছে। আমি মনে করি যে সত্য উদ্ঘাটিত হোক এবং যারা দোষী তারা সাজা পাক এবং যারা ভিকটিম তার পরিবার ন্যায় বিচার পাক। এই বিরোধী যারা রাজনীতি করেন বা এই যে সমস্ত সাধারণ জনগণ তারা পুলিশের নির্যাতনের শিকার হচ্ছেন, এবং পুলিশকে যেখানে সক্রিয় হওয়ার কথা সেখানে পুলিশ সক্রিয় হচ্ছে না, যেখানে পুলিশকে সক্রিয় হওয়ার কথা নয়, যেখানে পুলিশকে এভাবে নির্যাতন করার কথা নয় সেখানে পুলিশ নির্যাতন করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণে যে কাস্টোডিয়াল টর্চার এই নিয়ে একাধিক সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে, এবং এইভাবে কাস্টোডিয়াল টর্চার কখনোই করা যায় না। কিন্তু দুর্ভাগ্য হলে সত্য, বিভিন্ন সময় পুলিশ কাস্টোডিয়াল টর্চার করে বিভিন্ন মানুষকে তারা হত্যা করেছেন, কখনো তাদের পঙ্গু করেছেন। এটা একেবারেই দুর্ভাগ্যজনক, এবং যদি আইনের শাসন না থাকে তাহলে যা হওয়ার তাই হয়েছে। এই রাজ্যে বর্তমানে আইনের শাসন নেই। হাইকোর্ট ইতিমধ্যেই ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে বলে নির্দেশ দেয়। কাকদ্বীপ সাব ডিভিশনাল হাসপাতালে 4 জুলাইয়ের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেয়। এমনকি যে হাসপাতালে আবু সিদ্দিকের মৃত্যু হয়েছে তার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয় আদালত। আবু সিদ্দিকের পরিবারের একটাই দাবি, সুবিচার চাইছেন আদালতের কাছে। কোয়েল মণ্ডল ও পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।